ইলেকট্রনিক পদ্ধতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা চুক্তি কার্যকরের পর স্বস্তি ফিরেছে বিশ্ব অর্থনীতিতে। চাঙ্গা হয়েছে শেয়ার বাজার, বিশ্ববাজারে কমেছে তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও শুরু হয়েছে। তবে এমন পরিস্থিতিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। এই উত্তেজনার মধ্যেই চুক্তির চূড়ান্ত বাস্তবায়নে আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে বসছে হাই প্রোফাইল বৈঠক। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। সুইজারল্যান্ডের প্রথম দফার চূড়ান্ত বৈঠকে অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ। বৈঠকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, কাতার এবং রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময়ে কোনো টোল ছাড়াই হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। ইতিমধ্যে ফ্রান্সের একটি এলএনজি ট্যাঙ্কার প্রণালীটি অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী শুক্রবারের মধ্যে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি সচল হবে। এদিকে চুক্তি বাস্তবায়নে ইরান ব্যর্থ হলে আবারও সামরিক ব্যবস্থা ও কঠোর অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট। তবে সমালোচকদের জবাব দিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, এই চুক্তির ফলেই তেলের দাম কমেছে এবং শেয়ার বাজারে রেকর্ড উত্থান হয়েছে। অন্যদিকে এই চুক্তিকে ইসরায়েলের জন্য বড় বিপর্যয় ও কৌশলগত ভুল বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ও বর্তমান রাজনীতিবিদরা। লেবানন থেকে সেনা সরাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে তেল আবিব। চুক্তিতে সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা থাকলেও দক্ষিণ লেবাননে ড্রোন ও সেনা অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। জবাবে হিজবুল্লাহর পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে তারা একতরফা যুদ্ধবিরতি বা আত্মসমর্পণ মেনে নেবে না। সুইজারল্যান্ডের এই বৈঠক মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাবে নাকি ইসরায়েলের অনড় অবস্থানের কারণে নতুন সংঘাতের জন্ম দেবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আজহার স্বপ্নিল, RTV।